আজকে আমরা গোল্ড শপিং করতে যাব, সেই ব্লগটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল হচ্ছে রেডি টেডি হয়ে স্কুলে চলে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা তো সকালবেলা ঘুম থেকে উঠতেই চায় না, তো ওদেরকে অনেক জোরাজোরি করে রেডি করিয়েছি, দেন হচ্ছে চলে যাচ্ছি স্কুলে। আর বাসার নিচে আজকে সিএনজি পেয়ে গিয়েছিলাম, তো বাসার নিচ থেকেই হচ্ছে আমরা সিএনজিতে উঠে গিয়েছিলাম, দেন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে কুটুম বাড়িতে চলে আসছি। প্রতিদিনের মতোই কুটুম বাড়িতে আমাদের আসা হয় সকালের ব্রেকফাস্ট করার জন্য। কুটুম বাড়ি ছাড়া আমার কোথাও খেয়ে ভালো লাগে না, কমফোর্ট লাগে না। কুটুম বাড়িতে আসলে একদম রিল্যাক্সে আমরা হচ্ছে সকালের ব্রেকফাস্টটা করি, আর খেতেও অনেক ভালো লাগে। দেন খাওয়া দাওয়া শেষ করে আবার হচ্ছে চলে গিয়েছিলাম স্কুলে বাচ্চাদেরকে আনার জন্য। তো আজকে সবাই মিলে হচ্ছে আমরা শপিংয়ে যাব। আজকে হচ্ছে আমরা শপিং করতে যাচ্ছিলাম, সব ভাবিরা মিলে, আমরা কয়জন যারা যারা শপিং করতে যাব তারাই হচ্ছে যাচ্ছি। তো ভাবির গাড়ি দিয়ে চলে যাচ্ছিলাম। আজকে চলে যাচ্ছিলাম হচ্ছে মিমি সুপার মার্কেটে, ওইখানে হচ্ছে গোল্ড শপিং করতে যাবে ফ্যান্সি ভাবি, সেই জন্য হচ্ছে আমরাও যাচ্ছি। ভাবিকে হচ্ছে চয়েস করে দিতে হবে ভাবি কি কি কিনবে, আর আমাদেরও কিছু ভালো লাগলে সেটা হচ্ছে চয়েস করে আসব। তো সেই জন্য হচ্ছে চলে আসছি মিমি সুপার মার্কেটে। আর আয়ান আজকে এত খুশি, সে হচ্ছে সব ফ্রেন্ডদের সাথে শপিং করতে এসে অনেক মজা পাচ্ছিল। গাড়ি থেকে নামার পরই আয়ান বলছে, আমি তো বাবার সাথে এখানে আসছি রাতের বেলা, আমাদের সবসময় রাতের বেলা আসা হয়, তো এর জন্য ও দেখে অনেক খুশি হয়ে গিয়েছে, আর আজকে তো দিনের বেলা আসছে। এরপর হচ্ছে আমরা গোল্ড জুয়েলারির দোকানটাতে ঢুকে গিয়েছি, আর এইখানে হচ্ছে এসে আমি ফিঙ্গারিং দেখছিলাম। এগুলো হচ্ছে সব 22 ক্যারেটের দুবাই গোল্ড, আর খুবই সুন্দর। এগুলো হচ্ছে এই ফিঙ্গারিংগুলো আমার এত ভালো লেগেছিল, স্টোনের ছিল, 22 ক্যারেটের দুবাই গোল্ড ছিল, আর হয়তো বা এটা 3-4 আনা হবে, এরকম হবে আর কি ওয়েট। তো আমি হচ্ছে যেটা যেটা আমার ভাল লাগছিল সেটাই হচ্ছে হাতে পরে দেখছিলাম। আর ভাবি আরেকটা ফিঙ্গারিং দিয়েছে, বলছে যে ইভা এটা দেখো অনেক সুন্দর। আসলে এটা সুন্দর। তো এখানে হচ্ছে আমি নেকলেসের একটা সেট দেখছিলাম, এই নেকলেস সেটটা আমার কাছে খুবই ভালো লাগছিল। এটার প্রাইস ছিল 7.5 লক্ষ টাকা বলেছিল এটার প্রাইস, বাট কতটুকু যে আমি ভুলে গিয়েছি। আমরা যখন গিয়েছি তখন হচ্ছে 22 ক্যারেটের প্রাইস ছিল হচ্ছে 1,73,000 টাকা সামথিং এরকম ছিল। তো এখানে ব্রেসলেট কালেকশনগুলো আমার অনেক ভালো লাগছিল। এই ব্রেসলেটটা আমার অনেক বেশি ভালো লাগছে, এটা 12.5 আনার মধ্যে ছিল এই ব্রেসলেটটা, আর খুবই সুন্দর ছিল। তো এই পাশে চলে আসছিলাম আমরা, ওইখান থেকে চন্দ্রিমাতে চলে আসছিলাম। চন্দ্রিমার জুয়েলারিগুলো বেশ ভালোই লাগছিল। তো এখানের ব্রেসলেটগুলো খুবই সুন্দর, আর এটা ছিল হচ্ছে 3 ভরি ওজনের ব্রেসলেট একটা। তো আমি এটার প্রাইস যখন জিজ্ঞেস করছিলাম তখন ভাইয়াটা বলছিল আগে আপনি পরে দেখেন, ভালো লাগলে প্রাইস বলবো, দেন ওয়েটটা বলবো। তো এরপর হচ্ছে পরে পরে দেখলাম, আর সবগুলোই অনেক সুন্দর লাগছিল। আর এদিকে তো ভাবিরা গোল্ড টোল্ড কিনে একবারে উড়ায় ফেলছে পুরা শপিং মল, এত এত গোল্ড কিনছে ওরা। তো এরপর হচ্ছে শপিং টপিং করে বাসায় চলে আসছি। আমি তো কিছুই কিনি, আমি শুধু দেখে আসছি, আজকে আমার হাজবেন্ডকে পরে নিয়ে যাব আর কি। তো এরপর বাসায় চলে আসছি, আর বাসায় হচ্ছে রাতের বেলা আব্বু আসছিল, আর আব্বু অনেকগুলো মিষ্টি নিয়ে আসছিল আয়ানের জন্য। তো আমাদের এলাকার মিঠাইয়ের মিষ্টি, ওর ওই মিঠাইয়ের মিষ্টিগুলো অনেক পছন্দ, সেই জন্য। তো আজকে হচ্ছে অনেক দিন পর আমাদের বাসায় একটা বুয়া পেয়েছিলাম, খালা হেল্পিং হ্যান্ড পেয়েছিলাম। তো উনি এসে হচ্ছে আজকে সব কাজগুলো করছিল, অনেক কিছু জমা হয়েছিল ফ্রিজে, কাটাকুটি ছিল না। তো আজকে হচ্ছে আমি সব কিছু কাটাকুটি করাচ্ছিলাম। এখানে চিংড়ি মাছ রান্না করব আজকে, এখানে দেশি মুরগি কেটে নিয়েছিল হেল্পিং হ্যান্ড। তো ও হচ্ছে এসে সব কিছু আমাকে কেটে কুটে দিয়েছে, আর আমি এখন রান্না বসাইছি। অনেক দিন পর হেল্পিং হ্যান্ড পাইছি, এতদিন হচ্ছে অল্প স্বল্প করে রান্না টান্না করতাম। তো আজকে হচ্ছে আব্বু আসছিল বাসায়, এর জন্য হচ্ছে আমি দেশি মুরগি, চিংড়ি মাছ, আরও টুকিটাকি সবজি এগুলো রান্না করেছিলাম। তো এই চিংড়ি মাছটা হচ্ছে আমি টমেটো দিয়ে হচ্ছে একদম শুকনা শুকনা করে ভাজি করছি।
নিচ্ছিলাম। তো এইভাবে হচ্ছে টমেটো দিয়ে এই সামুদ্রিক চিংড়ি মাছগুলো একদম মানে শুকনা শুকনা করে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো আমি হচ্ছে মাঝে মধ্যে এই চিংড়ি মাছগুলো এইভাবে রান্না করি। আমি জাস্ট মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এর উপরে হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো পানি ইউজ করিনি। এরপরে উপর দিয়ে নামানোর আগে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন রান্নার লুকটা অনেক সুন্দর হয়েছে। আমি যখনই রান্না করেছি তখন খুব সুন্দর ফ্লেভার আসছিল। আর অনেক কিছুই রান্না করেছি বাট সেগুলো স্কিপ হয়ে গিয়েছে। তো দুপুরবেলা হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। আজকে বাসায় আব্বু ছিল, আব্বুকে নিয়ে খাওয়া দাওয়া করলাম। এরপর হচ্ছে অনেক দিন ছাদে আসা হয় না, আর হচ্ছে আয়ানকে হচ্ছে বাসায় রেখে আসছি আব্বুর কাছে। তো ছাদের উপরে আসলাম আর এসে দেখছি যে বৃষ্টিতে হচ্ছে গাছের সব সিমগুলো একদম মরে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আমি হচ্ছে কয়েকটা দেখে তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি, নয়তো এগুলো হচ্ছে একদম পচে যাবে। চট্টগ্রামে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তো গাছের মধ্যে অনেকগুলো শিম হয়েছে আর মাশাআল্লাহ খুব সুন্দর লাগে আমার কাছে এই শিমগুলো। তো এটা যেহেতু 12 মাসি শিম, তো এই শিমটা 12 মাসই হয়। তো মোটামুটি অনেকগুলোই হচ্ছে আমি শিম পেয়েছি গাছ থেকে আজকে, আর অনেকগুলো এতগুলোর মতো হবে নষ্ট হয়ে গিয়েছে। তো এই তো বাসায় চলে আসছি। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, আজকের স্বর্ণ গহনাগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।